দেখো বন্ধুরা, আমাদের লাড্ডু সোনার আজকে অন্নপ্রাশন। তো আজকে রিচুয়ালটা সব কিছু করা হবে, কারণ অনুষ্ঠানটা এক সপ্তাহ পরে, কারণ আমাদের এখানে হরিনামের অনুষ্ঠানটা এসে গেছে, সেই জন্য ওর অন্নপ্রাশনটা পিছিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহ পর। তো প্রথমেই নানি মুখে বসে গেল, বামন ঠাকুর এসে গেছে, ঠাকমার কোলে বসে আছে দাদু, আর আমি ওকে খেলা দিচ্ছিলাম যেহেতু ও কাঁদছিল বলে, আর ওই গলার ওই সোলার মালাটা শুধু গালে নিয়ে নিচ্ছিল। আর ওই দিদারা ছিল সাংবাজ, ওই যে বসে আছেন আমার শাশুড়ি মা, এইটা আমার বড়দা, মানে নানি মুখ পড়িয়েছে ওর দাদু, দেখো ঠিক খেলছে। তো বন্ধুরা জানেন তো, এত ওয়েদারটা খারাপ ছিল ওই দিনকে, মানে আমাদের লাড্ডু সোনার অন্নপ্রাশনের দিনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো দেখো বৃষ্টিতে গায়ে হলুদ চলছে, সবাই আমরা হলুদ শাড়ি পরে নিয়েছি। আর এই দেখো জল, দেখো পায়ের দিকটা একটু মানে নিচের দিকটা লক্ষ্য করুন, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, জলের মধ্যে গায়ে হলুদ হচ্ছে। তো আমাদের নিয়ম আছে যে ছেলেদের নানি মুখ হয়, গায়ে হলুদ হয়, তো সেই জন্য আমাদের গায়ে হলুদটা দিয়ে নিলাম। এই শাঁখ বাজাচ্ছে আমার দেওর, কিন্তু শাঁখ বাজাতে ভীষণ স্পার্ট। আর আমার যা হয় রান্না করছে, তো লাস্টে সব কিছু গায়ে হলুদ দিয়ে একটু চান করাতে হবে, হলুদ টলুদ দিয়ে নিলাম। আর ওর গায়ে তোয়ালে দিয়ে রেখেছিলাম, আর সব আমরা রেওরা মিলে ওকে হলুদ ছোঁয়াচ্ছিলাম দেখুন। আর বৃষ্টি হচ্ছে, আর ও তো বিরক্ত হয়ে গেছে, লাস্টে প্রচণ্ড মানে রেগে যাচ্ছিল, কাঁদছিল। তো যা হোক অল্প অল্প একটু হলুদ ছুঁয়ে নিলাম, তারপরে ওই আমরা সবাই মিলে একটু একটু হলুদ দিলাম নিজেদের মধ্যে দিয়ে নিয়ে তারপর বরণ করছিলাম। বরণ টরণ করে নিয়ে ওকে এবার নিয়ে চলে যাব খাবার জায়গায়। দেখো বসে আছে ঠাকমার কোলে, একদম চুপ করে, ঘুম পেয়ে গেছে। তো বরণ করে নিয়েছিলাম, নিয়ে বসে আছে চুপ করে, দেখুন। আর এত ঠান্ডা ওয়েদার যে তোয়ালে দিয়ে ওর গা ঢেকে দিয়েছিলাম। তারপরেই চলে যাব দেখুন বন্ধুরা খাবার জায়গায় ওর মামা অল্প জল ছড়া দিয়েছিল। তারপর দেখুন ওকে সব মুছিয়ে টুছিয়ে ছাতা ধরে ধরে সব কাজ হচ্ছিল জানেন তো। আর তারপর দেখুন একদম সোজা নিয়ে চলে গেলাম ঘরে, ওকে তাড়াতাড়ি বামন ঠাকুর বললো ওর খাবারটা রেডি করে দিয়ে। দেখুন ওর মামা খাওয়াতে বসে গেছে, সব রকম 5 রকম ভাজা, মাছের মাথা, ইলিশ মাছ, হ্যাঁ কাতলা মাছ ভাজা, ডাল, পায়েস, তারপর এদিকে ছিল সব লেজ, কুরকুরে, লজেন্স, নানা রকম সব ফুটি, সব কিছু ছিল। তো ওকে এগুলো সব দেওয়া হয়েছিল, ওর মামা শুধু জাস্ট একটুখানি খাইয়ে দিতে হয়, খাইয়ে দিল। তার সবাই মিলে ছিলাম বাড়ির। তারপর দেখুন আশীর্বাদীটা করা হয়নি, কারণ এত ওয়েদার খারাপ ছিল, লাস্টে ওকে সবাই মিলে বসিয়ে আবার আশীর্বাদী করা হবে। তো আগে ভাতটা খাইয়ে নেওয়া হলো। ঠিক আছে, এবার তোর দক্ষিণে কি দিবি, যা নিয়ে চলে যা, নিয়ে চলে মামার কাজ শেষ। তুমি কি করলে বলো তো, এত দেরি করে করছো আর কাঁদতে ইচ্ছে করে, তাই তো? আমি আর কি করবো বল, চান করে উঠে মানুষকে খিদে, তোরা যদি কি করিস না যে চান করে উঠে না যে ভাত পাস, তা কে করি বললে। আর কাঁদছিল খুব, বামন ঠাকুর বললো যে হয়ে গেছে এবার ওকে নিয়ে চলে যাও, কারণ কাঁদলে ও ঘুম পেয়ে গেছে না, সকাল থেকে তো ঘুমায়নি। তো আমি কোলে করে ঘরের মধ্যে নিয়ে চলে গেছিলাম। আর ওর মামা বসেছিল, ওই আবার আংটিটা খুলে গেছিলো বলে পরিয়ে দিয়েছিল, যে আংটিটা খুলে গেছে তুলে নাও। ওর মামা আবার বলল। দেখুন রান্না কি হয়েছে, নোটে শাক, আলু বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি হয়েছে। আর এখানে কাতলা মাছের কালিয়া, তাই তো? কাতলা মাছের কালিয়া হয়েছে, দেখুন একটু গ্রেভি আছে, মাছ ভাজাটা দেখো, আর মাছ ভাজাও আছে, যারা ভাজা খেতে চায় এরকম ভাজাটা দেখো। আর এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আছে, আর ভাজাটা দাও। আর এখানে 5 রকম ভাজা ছিল, সব দিয়েছি। আর এইগুলোই আছে, পায়েস হয়েছে। আর এইটা কিন্তু অন্নপ্রাশনে আগে পায়েস করতে হয় বন্ধুরা, পায়েস তো হবেই। তো কেমন লাগলো খাবারগুলো অবশ্যই জানাবেন। কিন্তু খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়াটা দেখিয়ে নিলাম, এবার আশীর্বাদীটা করলাম, কারণ ওই এত বৃষ্টিতে না আশীর্বাদীটা করা হয়নি। তো সবাই মিলে আশীর্বাদী করলাম করে, আর আমরা এবার কিছু কিছু সব যারা যারা ছিল সবাই কিছু ছবি তুললাম।
তো কেমন লাগলো আমার ভিডিওটা, বিশেষ করে আমার লাড্ডু সোনাকে নিয়ে, তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এক সপ্তাহ পরে কিন্তু ওর অনুষ্ঠান, তো দেখতে থাকুন ভিডিও। নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, আর আসবে, পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই আশীর্বাদই করছে, ও চুপ করে বসে আছে, তার মানে একটু ঘুমিয়ে নিয়েছে। তো এটা ওর দাদু, নতুন দাদু কি বলছে ঠিক শুনছে, দেখেছেন তো? দাদুর দিকে মুখ দেখে দেখে দেখো দেখো কি বলছে, বুঝতে পারছি ঠিক। দাদু বলছে ঘুরতে যাবি, চল। আবার ঘুম পেয়ে গেছে দেখুন। আর সবাই মিলে কিছু ছবিও তুলেছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন। ধন্যবাদ।